ইলেকটা কইছো খাবার দড়ি যাবার লাউ জানি দেখংড়ি ইনে কোটে রে। হ্যাঁ বাবু রে, এ বাবু। আরে ধান চারটে কাটা খায়, তুই যাইসও না একলাই? কে কামলা নিয়ে বসি না তুই? হেস পয়সা করি না, এই মঙ্গার দিন। ওই একটা কাজ করিস, গলিঘর থেকে গরু দুইটা বাইরে বের করিস, করিয়ে ডাবড়িতে বান্ধিস। বান্ধিয়ে তোর মা ভাত চড়াইছে, ভাত ধরে ধান বাড়ি যাস, তুমি ধান চারটে কাটং। আর তুই কি পড়া পড়িস প্রতিদিনই একই পড়া? হ্যাঁ তো দেখছি মোর মাথাত কো জ্বালা, পড়াশুনা করা খায়। এমএ বিএটা দেওয়া খাইবে, পড়াশুনা না করলে এলা হবে? যেমন পথ দেখি তোর কেমন পড়া পড়িস তুই। আরে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ভিড়ে দাদার মরমায় ঠান, ঠাকুর দাদার বউ। তোর একই পড়া প্রতিদিনে পড়ে। একটা কাজ করিস, ফট করি গরু দুইটা বান্ধিস, বান্ধিয়ে আসিস, বুঝে গেল? যা কার পরে পড়াশুনে পাল মোর ঘরে, মই খালি কামাই করি চানা দিই, মোর এটা নসলা। সারাদিন বাড়ি থাকেই থাকে মোবাইল দিই, মোর বাল করে কামাই খাই পড়াশুনে। এইভাবে থাকি তাই মোবাইল দিব, গেম খেলাম ফ্রি ফায়ার, বাল খেলে গা ফ্রি ফায়ার। খাবার ধরি যাবার নিয়ে যাইলেন যে বাবু। কি ব্যাপার তুমি কি কইছো? বাবা ভুলে গেছো মুই। তোর সারাদিন কামাই কাজ নাই, তোর মোবাইল মোবাইল তোর ভিডিও মোবাইল চলে, তোর বসনে খুয়াইতে খুয়াই তুমি ফকির হয়ে গেছো। হ্যাঁ তোর বালে বাড়ি তো খাইস না, মোবাইল ঠিক আছে ডালু খাইস না। ভিডিও মোবাইল চলে নিও, এই বাড়িটা খান দিবি ভিডিও ভিডিও এই বাড়ি চলে। সরে সরে এন্দুর ধরেয়া মাস্টার মশাইয়ের কান ভরেয়া। তোর পড়াশুনা, তোর পড়াশুনা একটু করি কোনো লাভ হচ্ছে? ক মোর পকেট ফাঁকা হয়ে গেছে তোর পড়াশুনা করতে করতে। পাইছে বাদে সব ধ্বংস। চল কামাই করবো, চল চল কামাই করবি, চল চল। তোর কামাই কাজ বাদ দিয়ে খালি পড়াশুনা তোর। দুদিন পরে তোর বিয়ে দেওয়া খায় সবার বাপ দিলে খালা বেটায় খালা। চল তোর কামাই করাই দিবি, চল চল। পাইছে বাদে কিছুই নেই, চল কামাই করবো না তুই, চল। তোর শালার বেটা উঠে ওঠ ওঠ, যা বিয়া মোর বাড়ি থেকে। রাগ করে বাড়ি থেকে বেরিয়ে একটা চাকরি বাড়ি হয় না, এত পড়াশোনা করে কিসের লাভ হয়? হ্যাঁ কি কইছে? আমার মন মনে হয় বসিয়েছিস। আরে কইস রে মোর এমন জ্বালা হয়। আরে এমনি মন মনে হয় বসিয়েছিস। এই আব্বা বাড়ি থেকে বিল করে দিছে রে। কি হয়েছে তা? এই পড়াশুনা করলাম, 32 বছর বয়স হয়ে গেল, পাল বিয়ে কথা করা খায়, পরীক্ষা টরীক্ষা না মেলা ইন্টারভিউ দিল, কোনো তো ভালো হইল না। মোরও তো এক গেছে রে। বাড়ির মোর বাপ কইছে যে ধান কাটি গেলাম মুই, খাবার দড়ি যাস, ইয়ে দড়ি যাস, মুই তো জানে নাই। হ্যাঁ মুই ইয়ে বরাবর দেখছো মিশে মিশে মোর বাপক দেখি, মোর বাপ মোর ঘর দিয়ে আসি দিচ্ছে, আমার বরাবর দেখছো আসি, তারপর মোর বাপ গেল, মুই তো গেম খেলতে আর আমার মনেই নাই। কইস গেম খেলতে মনে নেই, আর জানে নাই বাপ আসি রে মোকে এবারে ঘাট থাকে বাড়ি থেকে। ও মোরও সেম। আনন্দ সংবাদ, খুশির সংবাদ, আমাদের তোদন বাংলা নিউজে চাকরির জন্য ইন্টারভিউ নেওয়া হবে। যারা যারা বাড়িতে পড়াশোনা করে বেকার বসে আছেন, কোনো বাল জিততে পারছেন না, তারা আমাদের তোদন বাংলা নিউজে এসে চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে যাও, আমাদের তোদন বাংলা নিউজে। আনন্দ সংবাদ, বন্ধু আমাদের তোদন বাংলা নিউজে এসে ইন্টারভিউ দিয়ে যান। আনন্দ সংবাদ, এ বন্ধু আর কিসের ইন্টারভিউ কথা বললি? এমনি তো ইন্টারভিউ দেয়, কোনো তো পরীক্ষাতে পাশ হওয়ার পাই না। চল তো যাই, ওটা একবার দিয়েছি, কালে বেলা চাকরিতে পাই। চল তো আপনারা ইন্টারভিউটা কয় তারিখে? আগামীকাল। আপনি কি ইন্টারভিউ দিবেন? আমরা দুজন আছি, আমাদের তোদন বাংলা নিউজে যে ইন্টারভিউটা দিয়ে আসবেন। হ্যাঁ ঠিক আছে। আগামীকাল কয়টার সময়? 12টার দিকে ইন্টারভিউ দিতে যাবেন। ঠিক আছে। চলো ড্রাইভার চলো। আনন্দ সংবাদ, খুশির সংবাদ, আমাদের তোদন। আপনি কি ইন্টারভিউ দিতে এসেছেন? 5 মিনিট দাঁড়ান, আমি স্যারকে বলেছি। ঠিক আছে। রশিদুল মিয়া আপনাকে যাইতে বললো। ঠিক আছে স্যার, আসতে পারি? আসো। না সিট ডাউন। দেখে ফাইলগুলা। স্যার হ্যাঁ ফাইলটা দেখো তো। স্যার পেপার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এইখানে আচ্ছা বলো তো
সবার আগে দিল্লিকে পাঠিয়ে দিয়েছিল? নেতাজি সুভাষচন্দ্র বসু। বাহ বাহ বাহ। আচ্ছা এখন দেশপ্রেমিকের নাম বলুন তো। অনেকেই তো আছে, যেমন মহাত্মা গান্ধী। আচ্ছা আমার একটা কোশ্চেন উত্তর দাও, কত সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল? 1942 সালে দেশ স্বাধীন হব করতে করতে 1947 সালে 15 আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল। না বা তুমি পাস। আচ্ছা তুমি আমার লাস্ট কোশ্চেন উত্তর দাও, আকাশে কতগুলো তারা আছে? এটা তো এখনো জানা যায়নি, বিজ্ঞানীরা এর বিষয়ে গবেষণা করছে। পাস তুমি নাও স্ট্যান্ড আপ। ভাই তোমাকে কি প্রশ্ন করবো? প্রশ্ন তো আমার মনে নাই, শুধু উত্তরগুলো মনে আছে। উত্তরগুলো ভাই। উত্তরগুলো যেমন মহাত্মা গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বসু, তারপর 1942 সালে দেশ স্বাধীন হব করতে করতে 1947 সালে 15 আগস্ট দেশ স্বাধীন হয়েছিল। আর এখনো জানা যায়নি, বিজ্ঞানীরা এর বিষয়ে গবেষণা করছে। আপনি এখন যান। স্যার আমি কি বসতে পারি? নাও সিট ডাউন। দেখি ফাইল। এই কাগজগুলো দেখো। স্যার কাগজ তো ঠিক আছে, ওকে একদম। আচ্ছা আপনার নাম কি? নেতাজি সুভাষচন্দ্র বসু। আচ্ছা আপনার বাবার নাম কি? অনেকেই তো আছে, যেমন মহাত্মা গান্ধী। আপনি কত সালে জন্ম হয়েছিলেন? আমি 1942 সালে হব করতে করতে 1947 সালে 15 আগস্টে হয়েছিলাম। আপনি কি পাগল হয়েছেন? এটা এখনো জানা যায়নি, এখন বিজ্ঞানীরা গবেষণা করছে, তারপর জানা যাবে। স্যার আমার কি চাকরিটা হবে? ইউ শাট আপ, আই সেড গেট আউট। ঠিক হয়। রশিদুল মিয়া আপনি কি বাড়িতে আছেন? এ বাবু দেখতো এটা কারে যাচ্ছে রে? আরে দেখতো কি আপনি স্যার? কি রশিদুল মিয়া? হ্যাঁ। আপনার বাংলা কোম্পানি থেকে আপনার একটা চাকরির চিঠি এসেছে, দেখুন এখানে একটু সই করে দিন। কি ভাইও হ্যাঁ কোথায় যাবার ধরছেন? না বাজার যান। কে? আমার বেড়াটা ইন্টারভিউ দিয়ে চাকরি পাইছে। কিসের চাকরি? ওই চোদন বাংলা নিউজত। কয় টাকা বেতন? 22,000 টাকা বেতন। মোর বেটাও তো পরীক্ষা দিছে। ওই খুশিতে যাওয়া হচ্ছে মিষ্টি আনিল। যা ভাই যা, মোরও বেটা তো পরীক্ষা দিচ্ছে, দেখো যাও দেখি পুট করো দেখি। যা ভাই মিষ্টি আনিয়ে দিম তোমার বাড়ির খাইস। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ শোনা, কোন দিন দেখা করবা? আলার বেটা রোজ তোর পড়াশুনে নাই, তোর এই বয়সে তোর এলায় তোর এগিয়ে ধরছিস। এ বাবু হ্যাঁ আব্বা কো। কার সাথে কবে যাচ্ছ, কথা কবে যাচ্ছিস? এই আমরা আমার একটা বন্ধু। তোর বন্ধু মানছিস খাওয়া চাকরি পাল আর তোর পড়াশুনে শালার বেটা তোর বাড়িতে দে। মোবাইল দিয়ে ভাও। চুপ। হ্যাঁ মালা বলে চুপ। অ্যাকশন।